বড়সড় রেস্তোরাঁ থেকে শুরু করে ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান, প্রায় সব জায়গাতেই যে খাবারটা আমাদের চোখে পড়ে সেটা হলো চিকেনের কাবাব বা রোস্টেড আইটেম। সেদিন একটা নতুন এপিসোডে শ্যুট করতে গিয়ে এইরকমই কাবাব খেয়ে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কাবাব ছিল যেরকম নরম সেরকম সুস্বাদু। তবে শুধু কাবাব না, সঙ্গে স্টার্টার আইটেমে ছিল সিজলার নুডলস এবং মেন কোর্সে ছিল চিকেন টিক্কা বাটার মশলা, সঙ্গে কুলচা এবং তন্দুরি রুটি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ 9 তারিখ, 9 ফেব্রুয়ারি 2026, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিধাননগরের ব্যাংক কলোনি আর পাম্প হাউসের ঠিক মাঝখানে যে মোড়টা, যেটা হচ্ছে কোঅপারেটিভ মোড়, সেই মোড়ে এইখানে একটা নতুন রেস্টুরেন্ট যার নাম হচ্ছে লবঙ্গ। এই রেস্টুরেন্টটা খুলেছে হচ্ছে 14ই জানুয়ারিতে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব ধরনের আইটেম, প্লাস তার সঙ্গে স্ন্যাক্সের আইটেম যেরকম রোল, মোমো, এই সমস্ত ধরনের আইটেম কিন্তু পাওয়া যায়। তবে স্ন্যাক্স আইটেমগুলো এসে আপনাকে অর্ডার দিতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওনারা বানিয়ে দেবেন আপনাদের সামনেই একদম। এই যে এখানে কিন্তু লাইভ কাউন্টার দেখা যাচ্ছে, এখানেই কিন্তু বিভিন্ন মানে রোল ফোল, তারপরে হচ্ছে তন্দুরি রুটি, এই টাইপের আইটেমগুলো কিন্তু এখানেই এনারা তৈরি করেন। আর যে রেস্টুরেন্টটা কিন্তু একদম বেশ ছোটোখাটো টালির একটা মানে ছাউনি রয়েছে, উপরটা টালির ছাউনি, বাঁশের চটা দিয়ে তৈরি একটা ক্যাফে টাইপের, বেশ একটা গ্রাম্য ভাইব কিন্তু আপনাকে এই রেস্টুরেন্টে দেবে। সঙ্গে সুন্দর লাইটিং, তার সঙ্গে বিভিন্ন গাছপালা দিয়ে বেশ একটা সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু রয়েছে। অ্যাম্বিয়েন্স তো প্রথম দেখাতেই আমার জাস্ট ভালো লেগে গেছে। ভিতরে যাব, ভিতরে 4-5টা টেবিল রয়েছে, সিটিং প্লেস অল্প কিছু রয়েছে। ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা খাবার অর্ডার দিই। সেই খাবারের টেস্ট কীরকম, কোয়ালিটি কীরকম, সেগুলো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা খাবারটা অর্ডার দিই, রেস্টুরেন্টটা আপনারা ঘুরে দেখতে থাকুন। তো চলে এসছে আজকের আমাদের প্রথম স্টার্টার আইটেম, আর আমরা প্রথমেই নিয়েছি হচ্ছে সিজলিং নুডলস। এইখানে ঠিক এইরকম এতটা পরিমাণে নুডলস রয়েছে, আর উপরের যে গার্নিশিংটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু করা। এগুলো সব যতদূর সম্ভব ক্যাপসিকাম দেওয়া রয়েছে, এখানে টমেটো আর লেবু দিয়ে বেশ সুন্দর করে একটা কিন্তু গার্নিশিং রয়েছে। যতদূর সম্ভব এটা ভেজ, এটার দাম হচ্ছে 250 টাকা। আমি একটুখানি সার্ভ করে নিই এটা। তো আমাদের প্রথম আইটেম যেটা সিজলার নুডলস, সেটা আমরা সার্ভ করে নিলাম। বেশ অনেকটা পরিমাণে কিন্তু নুডলস এখানে দেওয়া হয়েছিল। আমরা কিছুটা সার্ভ করে, আমি এইটুকুনি নিলাম, কিছুটা সার্ভ করে আমি বাকিটা সরিয়ে রাখলাম। মূলত দেখুন এখানে যেরকম নুডলস রয়েছে সেরকম আমার মনে হচ্ছে রাইসের কিছু পোর্শনও কিন্তু রয়েছে। এগুলো মনে হচ্ছে রাইসের কিছু পোর্শন, না খেলে ঠিক বুঝতে পারবো না, একটু খেয়ে দেখি। গরম মশলা দেওয়া রয়েছে, গরম মশলার মধ্যে লবঙ্গ দেওয়া রয়েছে, এছাড়া ক্যাপসিকাম, তারপরে গাজর, শসা, এই টাইপের বিভিন্ন ধরনের ভেজিস দিয়ে নুডলসটাকে কিন্তু বানিয়েছে। স্টার্টার আইটেম হিসাবে এই নুডলসটা কিন্তু আপনারা নিতে পারেন। যে পরিমাণে নুডলস এখানে দেওয়া হয়েছে, 3 জন তো হেসে খেলে খাবে স্টার্টার আইটেম হিসাবে। আর যদি কেউ এই নুডলসটা পুরো খেয়ে নেয় তাহলে কিন্তু আর রাতের খাবার আর অন্য কিছু দরকার পড়বে না। তবে স্টার্টার আইটেম হিসাবে নুডলসটা কিন্তু বেস্ট জাস্টিফাই। 3-4 জন যদি বন্ধু বান্ধব মিলে আপনারা আসেন তাহলে কিন্তু এই স্টার্টার আইটেমটা আপনারা নিতে পারেন। 3 জনের কিন্তু বেশ ভালোভাবে হয়ে যাবে। নুডলসের স্বাদ আলাদাভাবে কিছু বলার নেই, যেরকম আর 5টা নুডলস হয় সেরকমই বেশ সুন্দর খেতে, কিন্তু বেশ ভালো ভেজ নুডলস। তবে ওই যে ডেকোরেশনটা দেখতে বেশ ভালো লাগলো। আপনারা দেখলেন ইতিমধ্যে ডেকোরেশনটা যে কীরকমভাবে নিয়ে আসলো। আর এই নুডলসটার মধ্যে থেকে একটা হালকা ফ্রাইড রাইস টাইপের গন্ধ কিন্তু আসছে। সব মিলিয়ে নুডলসটা ভালো খেতে। এরপরে আমাদের পরবর্তী স্টার্টার হচ্ছে চিকেন আঙ্গারা মশালা। এইখানে ঠিক এইরকমভাবেই কিন্তু সার্ভ করা হয়। এখানে 3 ধরনের কাবাব রয়েছে, একটা হচ্ছে হরিয়ালি কাবাব, একটা হচ্ছে রেশমি কাবাব, আর একটা হচ্ছে এমনি চিকেন টিক্কা কাবাব।
এই 3 ধরনের কাবাব দিয়ে কিন্তু এনারা একটা প্ল্যাটার তৈরি করেছেন। আর ডেকোরেশনটা দেখুন, ডেকোরেশনটা উপরে বেশ সুন্দর করে টমেটো দিয়ে পুদিনা পাতা রয়েছে আর লেবু রয়েছে, এইরকম একটা ডেকোরেশন রয়েছে। এই 3 ধরনের টিক্কা দিয়ে যে প্ল্যাটারটা এনারা তৈরি করেছেন তার দাম এনারা রেখেছেন 400 টাকা। তো যাই হোক, প্ল্যাটারটা একবার টেস্ট করার পালা, টেস্ট করে দেখি। আমি প্রত্যেকটা থেকে এক পিস করে তুলে নিচ্ছি। তিন ধরনের টিক্কা আমি এক পিস করে তুলে নিলাম। এবারে খেয়ে দেখি। প্রথমে শুরু করবো হচ্ছে চিকেন টিক্কা দিয়ে। বেশ সুন্দর কিন্তু কাবাব হয়েছে মনে হচ্ছে, ভিতরটা কিন্তু ওয়েল বয়েলড, আর উপরে হালকা একটু পোড়া পোড়া ভাব রয়েছে, সেটুকু তো থাকবেই। খেয়ে দেখি। হুম, টেস্ট কিন্তু ভরপুর আছে, একদম অনেস্টলি বলছি, টেস্ট কিন্তু ভরপুর আছে, বেশ সুস্বাদু, খেতে কিন্তু জাস্ট অসাম। হুম হুম, ভিতরটা যেরকম নরম, একটা স্মোকি ফ্লেভার, আর তার সঙ্গে মশলার একটা ট্যাঙ্গি ফ্লেভার, জাস্ট চুমু খেতে, জাস্ট ফাটাফাটি। এরপরে এটা হচ্ছে রেশমি কাবাবটা। রেশমি কাবাবটা দেখুন, উপরে মালাই দিয়ে না একদম ভরপুর রয়েছে। আমি যে প্ল্যাটারটা, মেন প্ল্যাটারটা, সেই প্ল্যাটারটাতে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা একটু সরিয়ে নিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কি পরিমাণে এখানে ওনারা মালাই দিয়েছে, একদম সেই লেভেলে মালাই রয়েছে। যাই হোক, টিক্কাটা একটু নিয়ে এটাও খেয়ে দেখি। আর ভিতরটা আমি দেখাই একটু। ভিতরে দেখুন একদম পুরোপুরি ওয়েল বয়েলড, কিন্তু কোনো রকম কোনো যে জিনিসগুলো টিক্কাতে সবাই মানে অপছন্দ করে সেই জিনিসগুলো কিন্তু একদম নেই, একদম জুসিনেস ভরপুর রয়েছে, অথচ কোনো রকম কোনো লাল যে ভাবটা সেই ভাব কিন্তু একদমই নেই, এটাই হওয়া উচিত। হুম, মালাইয়ের হালকা মিষ্টতা, সঙ্গে মশলাদার একটা ফ্লেভার, আর তার সঙ্গে জুসি চিকেন, জাস্ট ফাটাফাটি। হুম হুম হুম, অসাম লাগলো খেতে, অসাম। এই যে টিক্কার যে প্ল্যাটারটা, টিক্কার প্ল্যাটারে যে দুটো আইটেম খেলাম, দুটো আইটেমই জাস্ট ফাটাফাটি। এইবারে হচ্ছে আমাদের শেষ টিক্কা, সেটা হচ্ছে হারিয়ালি টিক্কা। হারিয়ালা টিক্কাটা দেখুন, আর টিক্কাগুলো যে হচ্ছে না, এগুলো কিন্তু একদম লাইভ কাউন্টারে হচ্ছে, একদম আপনাদের চোখের সামনেই। হারিয়ালি টিক্কাতে বেশ সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে ধনে পাতা রয়েছে, ধনে পাতা মেবি পুদিনা পাতাও রয়েছে, খেয়ে দেখতে হবে। হুম, ধনে পাতার একটা বেশ ভালো কম্বিনেশন রয়েছে, সঙ্গে টিক্কার যে মশলা, সেই মশলা সব কিছু মিলিয়ে যে টিক্কার যে প্ল্যাটারটা, সেটা কিন্তু এ ক্লাস প্ল্যাটার। এবার আমি একটা কথা বলছি, আমরা যে টিক্কার প্ল্যাটারটা নিয়েছি এটা 400 টাকা দাম নিয়েছে। এখানে 3 ধরনের টিক্কা রয়েছে, আপনারা যদি সেটা না চান, আপনারা যে কোনো একটা টিক্কা কিন্তু আপনারা নিতে পারেন। যদি আমার রেকমেন্ড করতে হয়, তাহলে কিন্তু আমি প্রথমেই বলবো এই যে যে রেশমি কাবাব যেটা রয়েছে, রেশমি কাবাবটা নিন, অথবা যেটা চিকেন টিক্কা রয়েছে সেই চিকেন টিক্কাটা নিতে পারেন, জাস্ট ফাটাফাটি লাগবে। হরিয়ালি টিক্কাটাও ভালো, বাট আমার মুখে রেশমি টিক্কাটা, রেশমি কাবাবটা আর চিকেন টিক্কা, এই দুটো সব থেকে বেশি ভালো লেগেছে। এই দ্বিতীয় স্টার্টার শেষ করি, এরপরে কিন্তু আমাদের যেটা মেন কোর্সের আইটেম, সেটা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। মেন কোর্সের আইটেমটা নিয়ে আসছি। এরপরে হচ্ছে আমাদের শেষ আইটেম, যেটা হচ্ছে মেন কোর্সের আইটেম, সেটা হচ্ছে এখানে চিকেন টিক্কা বাটার মশলা। দেখুন যেটা গার্নিশিংটা করেছে, যেরকম গার্নিশিংটা দেখেই কিন্তু আপনার মানে খিদে বেড়ে যাবে। যেরকম টমেটো রয়েছে, পুদিনা পাতা, এগুলোও মনে হয় পুদিনা পাতা দিয়ে একদম মশলাদার একটা বাটার মশলা। এখানে আরও কিছু সস টস দেওয়া রয়েছে, ঠিক আছে, উপর দিয়ে বাটার দেওয়া রয়েছে একদম। এইটার দাম হচ্ছে 180 টাকা। এখানে কিন্তু 6 পিস চিকেন রয়েছে,
চিকেনের সাইজগুলো কীরকম সেগুলো সার্ভ করে নিই, তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আর এর সঙ্গে রয়েছে হচ্ছে এক পিস মশালা কুলচা। দেখুন এক পিস মশালা কুলচায় যে পরিমাণে ওনারা কুলচা আর কি, যত বড় আর কি, এটা এক পিসই মশালা কুলচা, তাতে কিন্তু আমার মনে হয় দুজনের আরামসে হয়ে যায়। শুধুমাত্র মেন কোর্সের আইটেমটাই যদি তারা নেয় তাহলেই আরামসে হয়ে যায়। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মত। তো আপনাদেরকে দেখালাম যে কতটা পরিমাণে মানে কতটা বড় যে কুলচাটা সেটা। এটার দাম হচ্ছে 60 টাকা। আর আমরা 2 পিস রুমালি রুটি নিয়েছি। সেই রুমালি রুটি যেহেতু একদম সামনের উপরে রুমালি রুটি তৈরি করছিল, আমি দেখে বললাম যে তাহলে আমাদেরকেও 2 পিস রুমালি রুটি দাও। তো পরে রুমালি রুটির সাইজ দেখে বুঝলাম যে 2 পিস আমার নেওয়ার দরকার ছিল না, 1 পিস নিলেই হয়ে যেত। যাই হোক, যেটুকু আমরা খেতে পারবো না সেটুকু তো আমরা পার্সেল করেই নেবো, সেটা কোনো ব্যাপার না। তো এক পিস রুমালি রুটির দাম হচ্ছে 25 টাকা করে, বেশ বড় বড় সাইজ। তো কথা না বাড়িয়ে সার্ভ করে নিই। তো চিকেন টিক্কা মশলাটা তো সার্ভ করে নিলাম। দেখুন চিকেনগুলোর সাইজ খুব বড় আমি বলবো না, মিডিয়াম সাইজ। তো 6 পিস দিচ্ছে, সেই হিসাবে কিন্তু ঠিক আছে। তবে যেটা ঘটনা সেটা হচ্ছে এই চিকেন টিক্কা মশলার চিকেনগুলো না একদম নরম তুলতুলে, আমি হাতে দিয়ে বুঝতে পারছি যে কি লেভেলের নরম। আর আমি এখান থেকে এক পিস কুলচা নিয়ে নিই, 1 পিসের বেশি আমার লাগবে না, আমি 1 পিস কুলচা নিয়ে নিই। আর কুলচার উপরে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ও মাই গড, কুলচাটা একটু ঠান্ডা হয়েছে আমাদের জন্যই, আমরা অনেকক্ষণ ধরে মানে ভিডিও করছিলাম, কিন্তু তারপরেও কুলচাটা এত নরম। আর উপরে আমার মনে হচ্ছে এটা খোয়া দেওয়া রয়েছে, ধনেপাতা দেওয়া রয়েছে, বিভিন্ন মশলা ভিতরে দেওয়া রয়েছে, বিভিন্ন মশলা দিয়ে কিন্তু কুলচাটাকে তৈরি করা হয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে মশলাতে ডুবিয়ে খেয়ে দেখি। কুলচাতের উপরে এরকম খোয়া দেওয়া না আমি প্রথম দেখলাম, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আর চিকেনটা দেখুন, আমি দেখাই, একদম নরম, একদম লেভেলের নরম কিন্তু চিকেনটা। একটা স্মোকি ফ্লেভার রয়েছে, সঙ্গে ট্যাঙ্গিনেস ভালো পরিমাণে রয়েছে। আর যে গ্রেভিটা রয়েছে না, গ্রেভিটা কিন্তু বেশ একটা মিষ্টতা স্বাদ রয়েছে, সঙ্গে একটা ট্যাঙ্গিনেস রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে জাস্ট ফাটাফাটি খেতে। দেখুন একদম যেরকম নরম চিকেনটা, সেই লেভেলের কিন্তু জুসি, লেভেলের জুসি আর লেভেলের নরম। মুখে দেবেন না, আপনার মুখটা মানে কি বলবো, জাস্ট মুখটা মানে ভরে যাবে, এত সুন্দর বানিয়েছে। এই যে চিকেন টিক্কা মশলা, যেটা চিকেন টিক্কা বাটার মশলা, সরি চিকেন টিক্কা বাটার মশলাটা এত সুন্দর বানিয়েছে ওনারা, আমি কিন্তু জাস্ট খেয়ে ফিদা হয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমাদের একদম লাস্ট আইটেম, অ্যাকচুয়ালি এই আইটেমটা না নিলেও হতো আমাদের, কিন্তু ওই যে বললাম দেখছিলাম বলে আমরা নিয়ে নিয়েছি। যাই হোক, যে রুমালি রুটিগুলো এই রকম বড় বড় পিস, এক একটা রুমালি রুটির আমি এইখান থেকে একটুখানি ছিঁড়ে নিলাম। অ্যাকচুয়ালি অনেকগুলো আইটেম তো আমরা খেলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি সেখান থেকে এরকম একটা পিস, ছোট্ট একটা পিস ছিঁড়ে নিয়েছি। একদম দেখুন পাতলা রুমালি রুটিটা, একটু খেয়ে দেখি রুমালি রুটি দিয়ে চিকেন টিক্কা বাটার মশলা। পাতলা রুমালি রুটি, সঙ্গে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ট্যাঙ্গিনেস গ্রেভি, মিলেমিশে একদম একাকার। যদি বলতে হয় যে কোনটার সঙ্গে ভালো যাচ্ছে, তাহলে আমি বলবো যে দুটোর সঙ্গেই ভালো যাচ্ছে, যার যেটা বেশি পছন্দ সে সেটা নিতে পারেন। কুলচার মধ্যে কিন্তু আমি দেখলাম যেটা পনির না গ্রেট করে দেওয়া রয়েছে কুলচার মধ্যেখানে, ঠিক আছে। অতএব কুলচাও নিতে পারেন আপনার ইচ্ছা হলে, রুমালি রুটিও নিতে পারেন, রুমালি রুটি প্লেন রুটি একদম, অতএব যেটা ইচ্ছা নিতে পারেন। তবে আমার মনে হয় কুলচা নিলে বেশি ভালো হবে, কুলচার সঙ্গে কিন্তু এই যে বাটার মশলাটা বেশি যাচ্ছে। আর চিকেনের টেস্টও সেই লেভেলের, চিকেনটা যথেষ্ট নরম, ওয়েল বয়েলড, সব কিছু মিলিয়ে মিশিয়ে পারফেক্ট একটা রাতের ডিনার কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। যাই হোক, আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন,
আর যদি রেকমেন্ডেশনের কথা বলেন তাহলে আমি বলবো আপনারা এখানে চিকেন টিক্কা বা চিকেন তন্দুরের যে কোনো আইটেম কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদের যথেষ্ট ভালো লাগবে। যদি স্কিপ করতে হয় আপনারা ভেজ নুডলস যেটা আমরা নিলাম প্রথমে স্টার্টার আইটেম, ওটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, যেহেতু ওটা ভেজ সেই কারণে আমি বলছি ওটা স্কিপ করলেও করতে পারেন, বাট ওটার টেস্টও খারাপ ছিল না। বাট অ্যাজ পার প্রাইস যেহেতু ওটা ভেজ ওটাকে স্কিপ করতে পারেন, বাট যে চিকেনের তন্দুরির যে আইটেমগুলো মানে চিকেন তন্দুরের যে আইটেমগুলো সেগুলো কিন্তু মাস্ট ট্রাই করবেন, বেশ ভালো লাগবে, কথা দিচ্ছি নিরাশ হবেন না। যাই হোক আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই নতুন রেস্টুরেন্টে নতুন নতুন খাবারের সন্ধান নিয়ে। টাটা, গুড নাইট।